কবরবাসীকে সালাম দেওয়া এবং জিয়ারত করার পদ্ধতি হাদিসে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সে পদ্ধতি ছাড়া কবরবাসীর সাথে অন্য কোনো আচরণ করা বৈধ নয়। হাতের ইশারায় কিংবা কবরের দেয়াল ছুঁয়ে সালাম দেওয়া এবং কবরকে চুমু দেওয়া বিদআত ও নাজায়েজ। কবরবাসীকে সালাম দেওয়ার সহিহ পদ্ধতি বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বাকি অর্থাৎ জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যার অর্থ হচ্ছে, হে মুমিন কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 249। অন্য হাদিসে এসেছে, সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, তারা যখন কবরস্থানে যাবে কবরবাসীকে যেন এভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। যার অর্থ হচ্ছে, হে মুমিন ও মুসলিম কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এবং আপনাদেরকে শান্তি দান করেন। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1547। অতএব হাদিসে বর্ণিত নিয়মেই কবরবাসীকে সালাম দিতে হবে, হাতের ইশারায় বা কবর ছুঁয়ে সালাম দেওয়া যাবে না। দেখতে পারেন ফাতহুল কাদির 2 নং খণ্ড 102 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 196 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 164 নং পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 4 নং খণ্ড 219 নং পৃষ্ঠা, আল মাদখাল ইবনুল হাজির 1 নং খণ্ড 254 নং পৃষ্ঠা।